আগের ব্লগে তোমরা দেখতেই পেলে যে আমরা পেলিংয়ের খেচিপেরি লেক আর কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস দেখে নিয়েছি। যদি তোমরা এখনও সেই ভিডিওটা না দেখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটা দেখে নিও, আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আজকে হচ্ছে পেলিংয়ে আমাদের দ্বিতীয় দিন, আর আজকে আমরা পেলিংয়ের অনেকগুলো স্পট কভার করব। তো সবগুলো যেহেতু এক ভিডিওতে দেওয়া সম্ভব না, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, ওই জন্য আমি পার্টে পার্টে তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করছি। যাচ্ছি হচ্ছে আমরা স্কাই ওয়াক। আর রাস্তা দেখো, একবার এদিক একবার ওদিক, অনেক উঁচুতে উঠছি। ঠান্ডা অতটা নেই, এসেও গেছি, হ্যাঁ এসে গেছি, বলতে বলতে এসে গেছি। যাই হোক, তোমরা এখন দেখো। আর যেরকম ভেবেছিলাম যে ঠান্ডা আছে সেরকম ঠান্ডা নেই, পাতলা কিছু একটা সোয়েটার করলে হয়ে যেত, আমি তো মোটা পড়েছি। যাই হোক চলো এবারে দেখা যাক, আর তোমাদেরকেও দেখাই। চলে এসেছি আমরা স্কাই ওয়াকের সামনে। যতটা আনন্দ হচ্ছিল, বুকটা কিন্তু ততটাই ঢিপ ঢিপ করছিল, কারণ আকাশে কালো মেঘ, যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে। কাঞ্চনজঙ্ঘা তো আমাদের ভাগ্যে নেই। এই কঠিন সত্যিটা মনে মনে মেনে নিলেও যেন বৃষ্টি না আসে, এই প্রার্থনাটুকুই শুধু ভগবানের কাছে করছিলাম। কিন্তু ওই যে কথায় আছে না, যে ভগবান কিছু নিলে ফিরিয়ে দেয় লক্ষ গুণ। কাঞ্চনজঙ্ঘা মেঘে ঢেকে গেছে তো কি হয়েছে, এই প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখো, কতটা যে সুন্দর লাগছিল তোমাদের কি বলবো। ক্যামেরায় ঠিক অতটা বোঝা যাচ্ছিল না, সামনে থেকে জাস্ট অপূর্ব লাগছিল। আমি তো ভাবছি কখন কাঁচের গ্লাসের ওপর দিয়ে হাঁটবো, তো ঝটপট করে টিকিটটা কেটে নিলাম। এখানে পার হেড 100 টাকা করে টিকিট। স্কাই ওয়াক খোলা থাকে সকাল 8টা থেকে 5টা অবধি। এই সময়ের মধ্যেই তোমাদেরকে এখানে এসে ঝটপট করে দেখে নিতে হবে। যদি কপাল ভালো থাকে আর আকাশ পরিষ্কার থাকে, তবে এই স্কাই ওয়াকে উঠে দুর্দান্ত কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যাবে। আমরা চলে এসেছি হচ্ছে স্কাই ওয়াকে। ওই যে ওই দেখো, এখন যাই ওপরে ফিলিংস, তারপর অনেকে বলবো কিরকম লাগছে। ঠান্ডা মোটামুটি। ওপরে উঠতে উঠতেই চোখে পড়ছিল, না ওপরে উঠতে না, বেশ অনেকক্ষণ আগে থেকেই কিন্তু চোখে পড়ছিল বোধিসত্ত্ব চেন্দ্রগিজের একটি 137 ফুট উচ্চতার মূর্তি, যা কিনা বিশ্বের সবচেয়ে লম্বা চেন্দ্রগিজের মূর্তি। স্কাই ওয়াকে ঢোকার ঠিক আগে এখানে জুতো রাখার জন্য ব্যবস্থা করা রয়েছে। সম্পূর্ণ বিনামূল্যে এখানে জুতো রেখে তবেই ভেতরে প্রবেশ করতে পারবে। বৌদ্ধ ধর্ম অনুযায়ী পদ্মপাণি হল বোধিসত্ত্ব, যিনি সমস্ত বুদ্ধের করুণাকে মূর্ত করেন। এই বোধিসত্ত্বকে বিভিন্ন সংস্কৃতিতে পুরুষ বা মহিলা হিসেবে চিত্রিত করা হয়েছে। তিব্বতে তিনি চেঙ্গেরিজ নামে পরিচিত। মূর্তিটি 137 ফুট লম্বা, আর এটিতে পৌঁছাতে তোমাদেরকে বেশ কয়েকটি সিঁড়ি বেয়ে কিন্তু উঠতে হবে। এবার আমি পা রাখতে চলেছি সেই স্বচ্ছ কাচের ওপর। অনুভূতিটা আমি কিভাবে ব্যক্ত করব সেটা বুঝতে পারছি না। আমার যেহেতু হাইটের অতটা প্রবলেম নেই, আমার অসুবিধা হয় না ওপরে উঠলে, নিচের দিক তাকালে। কিন্তু আদার্স যারা ওখানে এসেছিল তাদের অনেকেরই হাইটের প্রবলেম ছিল, তো তারা খুব ভয় পাচ্ছিল। তাদের যতটা ভয় লাগছিল তার থেকে বহুগুণ আমার আনন্দ হচ্ছিল। কিন্তু কাজটা আগের তুলনায় স্বচ্ছতাটা একটু কমে গেছে, যেটা আমার মনে হলো। আর রেলিংয়ে দেখলাম জংও পড়ে গেছে, আগের মতো সেই ঝা চকচকে ব্যাপারটাও মিসিং। তবে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য আর মনোমুগ্ধকর পাহাড় এই না পাওয়া ব্যাপারটা অনেকটাই মিটিয়ে দিয়েছে। যেটা নিয়ে সবচেয়ে বেশি এক্সাইটেড ছিলাম, স্কাই ওয়াক, সেখানে তো এলাম, কিন্তু কাঞ্চনজঙ্ঘা না দেখার আক্ষেপটা
থেকেই যাবে। মিস্টার কাঞ্চনজঙ্ঘা মশাই খুব মুডি, বুঝলে তো। এনার মুড ভালো হলে তবেই দেখা দেয়, না হলে তিনি চুপ করে মেঘের আড়ালে বসে থাকেন। চেঙ্গেরিজের মূর্তির সামনে যে সিঁড়িটা তোমরা দেখতে পাচ্ছ, আমরা সেই সিঁড়ি দিয়ে উঠে আর ওপরে যাইনি, কারণ এরপরে আমাদের আরও অনেকগুলো স্পট ঘুরে দেখার আছে। এখানে যদি অনেকটা সময় দিয়ে দিই তাহলে আদার স্পটগুলো আর ঘুরতে পারবো না, কারণ ওগুলো একটা নির্দিষ্ট সময়ের পরে বন্ধ হয়ে যায়। আজকের এই স্কাই ওয়াকের ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পেলিং এর আর কোন কোন জায়গা আমরা ঘুরে দেখলাম তার জন্য দেখতে হবে আমার নেক্সট ব্লগগুলো। আর যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে সেটা আমাকে কমেন্ট করে জানিও, আমি অবশ্যই তার রিপ্লাই দেবো। তাহলে চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।